হ্যালো এভরিওয়ান, এটা অল্টারনেটরের উপরে আমার চতুর্থ লেকচার। তো এর আগের লেকচারে আমি ঠিক এই ম্যাথটা দিয়েই বলে শেষ করছি এবং আপনাদের সলভ করার জন্য বলছিলাম। তো এখানে আমি ম্যাথটা সলভ করে দেব। তো এখানে কি বলছে যে একটা আমার অল্টারনেটরের কিছু প্যারামিটার দেওয়া আছে, নাম্বার অফ স্লট দেওয়া আছে, নাম্বার অফ পোল দেওয়া আছে এবং কয়েল স্প্যান দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে হচ্ছে পিস ফ্যাক্টর বা কেসি। আমরা সহজে জানি কেসি ইকুয়ালস টু কস আলফা বাই 2, যেখানে আলফা হচ্ছে আমার কয়েলটা ঠিক কত ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল শর্ট আছে পার পোলের আন্ডারে, সেটা হচ্ছে আলফা। সে আলফার ভ্যালিউ যদি আমি বের করতে পারি তাহলে খুব সিম্পলি আমি কেসি বের করতে পারবো। তো এখন আমাকে আলফার ভ্যালু বের করতে হবে। তো আমি 1 নাম্বার এ দিয়ে যদি শুরু করি, এ হচ্ছে আমার বলা হয়েছে স্লট 36 আর পোল হচ্ছে 4। তাহলে আমি স্লট পার পোল যদি বের করতে যাই, স্লট পার পোল হবে হচ্ছে 36/4, 9। তাহলে আমার স্লট পার পোল 9। আচ্ছা, তাহলে আমি যদি ফুল পিচের জন্য এই কয়েলটাকে পেঁচাই এই অল্টারনেটরে, তাহলে শুরু হবে 1 নাম্বারে। ফুল পিচের জন্য শুরু হবে 1 নাম্বারে আর শেষ হবে এই 9টা স্লট পরে। তাহলে কত নাম্বার স্লটে? 10ম স্লটে। এটা আমি অলরেডি বলছি। সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং কিংবা ডাবল লেয়ার ওয়াইন্ডিং দুই জায়গায় আমি বলছি যে ফুল পিচের সময় কি করতে হবে, আমার শুরু করতে হবে যেই পোলের আন্ডারে, শেষ হবে তার পরের পোলের আন্ডারে। ঠিক আছে? তো 1 নাম্বার স্লটে আমি যদি শুরু করি তাহলে আমার প্রথম পোলটা 9টা স্লট পর্যন্ত বিস্তৃত, তাহলে শেষ হবে ঠিক তার পরের পোলের প্রথম স্লটে। তার পরের পোলের প্রথম স্লট হচ্ছে স্লট নাম্বার 10। এটা ফুল পিচের জন্য। কিন্তু আমার এখানে দেওয়া আছে হচ্ছে কয়েল স্প্যান 1 to 8। তার মানে এরা কত সংখ্যক স্লটকে কভার করছে? এখানে 1 থেকে 7 পর্যন্ত স্লটকে কভার করছে, তাই না? 1 থেকে 7 পর্যন্ত স্লটকে কভার করছে, কিন্তু কভার করার কথা ছিল কত পর্যন্ত? 9টা স্লট কভার করার কথা ছিল। তাহলে আমরা এইখান থেকেও বের করতে পারি যে কত সংখ্যক স্লট কম আছে, এইখান থেকেও বের করতে পারি কত সংখ্যক স্লট কম আছে। দুইটাই অ্যাকচুয়ালি সেম। এখান থেকে আমরা কি দেখতেছি, কত সংখ্যক কম স্লট ইউজ করা হয়েছে? স্লট কম ইউজ করা হয়েছে 2টা। ঠিক আছে? তাহলে এখন আলফা হচ্ছে যে এই 2টা স্লটের আমার কতটুকু ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল কভার করে সেটা। তাহলে সেটা আমি কিভাবে বের করব? আমরা জানি যে একটা পোলের আন্ডারে যত সংখ্যক স্লট আছে তারা ইলেকট্রিক্যালি 180 ডিগ্রি কভার করে। তার মানে 9টা স্লট মিলে আমার 180 ডিগ্রি কভার করতেছে। তাহলে 2টা স্লটের আমার যতটুকু হবে সেটাই হচ্ছে আলফার ভ্যালু। তাহলে আমরা এখান থেকে আলফার ভ্যালু খুব সহজে বের করতে পারি। তাহলে মাথায় রাখতে হবে আলফা হচ্ছে আপনার কত সংখ্যক স্লটকে আপনি কম ইউজ করতেছেন। এইখানে আমরা কত সংখ্যক স্লটকে কম ইউজ করতেছি? 2। যত সংখ্যক কম ইউজ করবেন এইখানে সেই ভ্যালুটা আপনি ইনসার্ট করবেন। আর এইখানে 180 ডিগ্রি, তার কারণ একটা পোলের আন্ডারে আমরা জানি 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল কভার করে, ডিভাইডেড বাই স্লট পার পোল 9। এটা যা আসবে সেটাই হচ্ছে আলফা। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনাকে বের করতে হবে কত সংখ্যক স্লট কম ইউজ করা হয়েছে। 180 ডিগ্রি এটা সবসময়ই ফিক্স থাকবে, তার কারণ একটা পোল ইলেকট্রিক্যালি 180 ডিগ্রিকে কভার করতেছে আর তার নিচে থাকবে স্লট পার পোল, মানে একটা পোলের আন্ডারে কত সংখ্যক স্লটকে আমি ইউজ করতেছি। তাহলে এটা যদি করি আমি এখান থেকে পাবো হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমি যদি আলফার ভ্যালু বের করতে পারি তাহলে এ নাম্বার আমার কেসি আর বের করার জন্য আমার কোনো প্রবলেম আছে? কেসি হচ্ছে cos আলফা বাই 2, আলফা বাই 2, আলফা যেখানে হচ্ছে অলরেডি আমরা বের করছি 40 ডিগ্রি। ঠিক আছে?
তাহলে এটাই হচ্ছে সব ক্ষেত্রে কেসি বের করার নিয়ম, কেসি অথবা কেপি যেই বলেন না কেন। তাহলে আমাদের যদি কেসি এবং অথবা কেপি বের করতে বলা হয়, দ্যাট মিন্স পিস ফ্যাক্টর বের করতে বলা হয়, আমরা প্রথমে আলফা বের করব। আলফা বের করার নিয়ম হচ্ছে আমার যে কয়েলটা পেঁচানো হয়েছে সেটা যদি ফুল পিস কয়েল পেঁচানো হয় তাহলে আলফার ভ্যালু কত হবে? আলফার ভ্যালু হবে 0, তার কারণ সেখানে কোনো স্লট কম নাই, তাহলে আলফা 0, তাহলে কেসি হয়ে যাবে সেক্ষেত্রে cos 0 ডিগ্রির ভ্যালু 1। কিন্তু যদি শর্ট পিস করা হয়, মানে একটা স্লট বা দুইটা স্লট বা তিনটা স্লট কম ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে কত সংখ্যক স্লট কম ইউজ করা হয়েছে সেটা প্রথমে, তারপর 180 ডিভাইডেড বাই স্লট পার পোল, স্লট পার পোল বের করে নেবেন, দিলেই আপনার আলফার ভ্যালু বের হয়ে যাবে। এরপরে কেসি ইকুয়ালস টু cos আলফা বাই 2 সূত্রে বসাই দিবেন, আপনার কেসি বের হয়ে যাবে। এবার বি নাম্বারে এ নাম্বার দেখেন, ঠিক একই কাজ করা হয়েছে। এখানে কয়েল স্প্যান ফলস শর্ট, মানে আমার কয়েল স্প্যানটা কতটুকু শর্ট পড়ছে সেটা এই যে এখানে দেখানো হয়েছে যে 180 ডিগ্রি কভার করতে কত 1 থেকে 10 পর্যন্ত, তাই না? কিন্তু এখানে 1 থেকে 8 দেওয়া আছে, তাহলে কত সংখ্যক স্লট কম ইউজ করা হয়েছে? 2টা। তাহলে এই যে 2 180 থাকবেই ফিক্সড, আর স্লট পার পোল এই যে এখানে দেওয়া আছে, আমি সেটা এখানে দিয়ে দেখাইছি, ঠিক আছে? এবং সেটা করলে হচ্ছে 40 ডিগ্রি আসে, আলফার ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি, তাহলে কেসি হচ্ছে বের হয়ে গেল। একইভাবে যদি আমরা বি নাম্বারটা সলভ করি, একই নিয়ম, 72 স্ট্যাটর স্লট 6 পোল, তাই এক্ষেত্রে স্লট পার পোল কত? 72 ডিভাইডেড বাই 6, আর 72 ডিভাইডেড বাই 6 করলে কত হয়? আমাদের হবে হচ্ছে 12, তাই না? তাহলে যদি 12 হয় তাহলে তার ফুল পিচের জন্য আমার কয়েল স্প্যান কত হওয়ার কথা ছিল? 1 to 13, ঠিক আছে? এই যে 1 to 13 দেখানো আছে, কিন্তু এখানে দেওয়া আছে কত? 1 to 10, 1 to 10 দেওয়া আছে। কত সংখ্যক শর্ট আছে? আমার 3টা স্লটকে ইউজ করা হয় নাই, দেখেন এই যে এখান থেকে দেখানো হয়েছে যে আমার 1 থেকে 13 পর্যন্ত হওয়ার কথা ছিল কয়েল স্প্যান, কিন্তু এখানে কয়েল স্প্যান দেওয়া আছে 1 to 10, তাহলে কত সংখ্যক স্লট কম ইউজ করা হয়েছে? 3টা। তাহলে কেসি হবে 3 ইন্টু 180 ডিভাইডেড বাই স্লট পার পোল কত? 12। বইয়ে এই 12টাকে 3 এর নিচে দেখানো হয়েছে, আমি উপরের সূত্রে 12টাকে 180 এর নিচে দেখাইছি, একই কথা, ঠিক আছে? এখানে আলফার ভ্যালু আসে 45, সূত্রে বসাই দিলে আলফা বের হয়ে যাবে। একইভাবে পরেরটাতে আসি, 96 স্ট্যাটর স্লট 6 পোল, তাহলে স্লট পার পোল কত হবে? এখানে 16, তাহলে স্লট পার পোল 16, আর এখানে স্প্যান দেওয়া আছে 1 to 12, তাহলে এখানে আমার ফুল পিসের জন্য স্প্যান হওয়ার কথা ছিল 1 to 16 পোল কভার করবে, তাহলে 1 to 17, 17 এ যায় শেষ হবে, তাই না? কিন্তু এখানে শেষ হয়েছে 12 এ। কত সংখ্যক স্লট কম ইউজ করা হয়েছে? 5। তাহলে এখানে আমি আলফার ভ্যালু হবে আলফা ইকুয়ালস টু 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 16, এরপরে এই আলফার ভ্যালু যে আমি সূত্রে বসাই দেই, সেম, এই যে দেখেন। তাহলে এভাবে যত প্রকার আমার পিস ফ্যাক্টর বের করতে বলা হবে আমি ঠিক এভাবেই সলভ করব। এবার আরেকটা ফ্যাক্টর সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কি? আমাদের আমি কয়েল পেঁচানোর সময় দেখাইছি যে প্রত্যেকটা ফেজের আন্ডারে যত সংখ্যক করে স্লট আমার থাকবে, আমরা সেই স্লটগুলোতেই কি করি? আমাদের কন্ডাক্টরকে প্লেস করি। তাহলে মনে করেন যে এখানে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে 36 যদি স্লট ধরি, স্লট আমি ধরলাম হচ্ছে 36, পোল ধরলাম হচ্ছে 4, তাহলে স্লট পার পোল কত হবে? 9। এখানে যদি আমি 3 ফেজের জন্য পেঁচাই,
3 ফেজের জন্য পেঁচাই তাহলে স্লট পার পোল পার ফেজ যদি আমি চিন্তা করি তাহলে কত পাবো 3 ফেজের জন্য, তাহলে 9/3 3। তার মানে প্রত্যেকটা পোলের আন্ডারে আমার কয়টা করে স্লট? 9টা। তাহলে এই 9টা স্লটে আবার 3টা ফেজের মধ্যে যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা ফেজের আন্ডারে আমি কত সংখ্যক করে স্লট পাচ্ছি? 3টা। ঠিক আছে, তার মানে আমার এই 3টা স্লট হচ্ছে আর ফেজের, 3টা স্লট থাকবে ওয়াই ফেজের, 3টা স্লট থাকবে বি ফেজের, সবগুলা মিলে হচ্ছে আমার হবে হচ্ছে 9। তাহলে প্রত্যেকটা পোলের আন্ডারে এরকম 3টা করে আমি স্লট পাবো যেগুলো সেম ফেজের, তাই না? তার মানে এই সেম ফেজের যে স্লটগুলো হবে সেগুলা একটা পোলার গ্রুপ ক্রিয়েট করবে। ঠিক আছে, তাহলে আমরা কয়েল পেঁচানোর সময় কি করব? সে এই 3টা স্লট হচ্ছে আমার সেম আর ফেজের, আমি কয়েল পেঁচানোর সময় এইখানে একটা দিব, এইখানে একটা দিব, এইখানে একটা দিব, তাই না? দেওয়ার এইখানে যদি আমি দেই, কিন্তু এই 3টা কি সেম ফেজকে আমার রিপ্রেজেন্ট করতেছে না, আর ফেজকে। যখন ইএমএফ ইনডিউস হবে তখন ইএমএফটা কিন্তু আমার যে টোটাল ইএমএফ এই 3টার সামেশন হবে না। তার কারণ কি, আমাদের ইএমএফটা ইনডিউস হয় হচ্ছে ভেক্টর সাম হিসেবে, এরিথমেটিক সাম হিসেবে না। এরিথমেটিক হলে আমার সেখানে কোনো অ্যাঙ্গেল আমার কনসিডারেশনে আসবে না, কিন্তু যখনই ভেক্টর সাম হবে তখনই আমার অ্যাঙ্গেলটা কনসিডারেশনে আসবে। তখন দেখতে হবে যে আমার এই যে কয়েলগুলো আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করতেছি। এখানে এক একটা কয়েল কত ডিগ্রিতে দূরত্বে আছে সেখানে আমরা বের করতে পারবো কিভাবে? স্লট পার পোল 9, তাই না? তাহলে এই 9টা স্লট আমার কভার করে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা স্লট কভার করবে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা স্লট কত ডিগ্রি করে পার্থক্যে আছে? 20 ডিগ্রি। এটাও আছে 20 ডিগ্রি। তাহলে এইখানে এই 3টাতে প্রত্যেকটাতে যদি আমার ই পরিমাণ ইএমএফ ইনডিউস হয়, প্রত্যেকটাতে যদি ই পরিমাণ ইএমএফ ইনডিউস হয় তাহলে আমার যদি এরিথমেটিক সাম হইতো তাহলে টোটাল আমার কত হইতো? 3E। কিন্তু এখানে এরিথমেটিক সাম না, এখানে কি সাম? ভেক্টর সাম। ভেক্টর সাম যদি আমি করতে চাই তাহলে এটাকে আমার কি করতে হবে? ভেক্টরে 20 ডিগ্রি অ্যাপার্টে প্লেস করে রেজাল্টেন্ট বের করতে হবে। এই যে এই দুইটা ফিগারের মাধ্যমে আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন। এরিথমেটিক মানে হচ্ছে আপনার সেম ডিরেকশনে, যেমন এটা একটা ই, এটা একটা ই, এটা একটা, তাহলে টোটাল হচ্ছে 3E। কিন্তু আপনি যখন ভেক্টর ইউজ করবেন তাহলে এটা হচ্ছে একটা ই, পরের ইটা এর থেকে কত ডিগ্রিতে আছে? 20 ডিগ্রিতে, তাহলে মানে আপনাকে 20 ডিগ্রিতে আঁকাইতে হবে, তাহলে এটা আরেকটা ই। এর পরের ইটা আপনার বা পরের ইএমএফটা এর থেকে আরো 20 ডিগ্রিতে, তার মানে এর থেকে আরো 20 ডিগ্রিতে আপনার আঁকাইতে হবে, তাহলে রেজাল্টেন্টটা হবে অ্যাকচুয়ালি এই যে এটা। এর আগে আপনি সোজা গেছিলেন, রেজাল্টেন্টটা 3 গুণ পাইছিলেন, কিন্তু এক্ষেত্রে রেজাল্টেন্টটা আপনি 3 গুণ পাবেন না। এখানে আপনি ম্যাথমেটিক্যালি এটা ক্যালকুলেট করতে পারেন এই সূত্রের সাহায্যে। ম্যাথমেটিক্যালি যদি আপনি ক্যালকুলেট করেন, প্রথমে এটা ইএস আপনি ধরলেন সেম ই, এটা এর থেকে 20 ডিগ্রিতে, এটাও এর থেকে 20 ডিগ্রিতে। এই ইটাকে আপনার রেখে এর প্রথমটা 20 ডিগ্রিতে পার্থক্য আছে, এটাও 20 ডিগ্রিতে পার্থক্য আছে, তাহলে আপনি যদি এটা ক্যালকুলেট করেন তাহলে পাবেন হচ্ছে 2.88 ইএস। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কি? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাও সেম, যে আপনার ইএমএফ গুলো আপনার এই এরিথমেটিক যে সাম হচ্ছে আর ভেক্টর যে সাম হচ্ছে এই দুইটার রেশিও, মানে ভেক্টর সাম ডিভাইডেড বাই এরিথমেটিক সাম। ঠিক আছে, এটা হচ্ছে যে ভেক্টর সাম ডিভাইডেড বাই এরিথমেটিক সাম। এটাকে আরেকটা ভাষায় প্রকাশ করা যায়, সেটা হচ্ছে আমি যদি এই 3টা কয়েলকে এই 20 ডিগ্রিতে পার্থক্যে না রেখে একটা স্লটেই যদি রাখতাম 3টা, তাহলে যে পরিমাণ ইএমএফ ইনডিউস হইতো সেটা এরিথমেটিক এবং ভেক্টর দুইটা সাম সেম হইতো, তার কারণ তাদের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স কত? 0।
অ্যাঙ্গেল ডিফারেন্স যদি 0 হয় তাহলে সেম ডিরেকশন, তার মানে সেম ডিরেকশনে হলে অ্যারিথমেটিক সাম এবং ভেক্টর সাম দুইটাই সেম। তাহলে আমি যদি তিনটাতে আলাদা আলাদা না করে একটা স্লটে রাখতাম তাহলে সেটাকে বলা হয়তো কনসেন্ট্রিক ওয়াইন্ডিং। বোঝা গেছে? তাহলে আমি যদি তিনটাতে ভাগ না করে দিয়ে একটাতেই প্লেস করতাম তাহলে সেটাকে বলা হয়তো কনসেন্ট্রিক ওয়াইন্ডিং। আর কিন্তু আমি তিনটাতে না দিয়ে যদি আলাদা আলাদা করে স্লটে দেই সেটাকে বলা হবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। ঠিক আছে? এই ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংটা অ্যাকচুয়ালি আমরা কি করি সবসময় কয়েল পেঁচানোর সময় আমাদের একটা ফেজের যতগুলা কয়েল একসঙ্গে না রেখে আমরা তার আন্ডারে যত সংখ্যক স্লট আমরা পাবো সেই স্লটে ভাগ করে দেই। এই কয়েল পেঁচানোর নিয়মটাকেই বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। এবং ডিস্ট্রিবিউটেড করার ফলে আমাদের ইএমএফ এর উপরে যে ইফেক্ট পড়ে, যেমন আমি যদি একটাতে রাখতাম যে পরিমাণ ইএমএফ ইনডিউস হইতো তিনটাতে রাখার ফলে সেই পরিমাণ ইএমএফ ইনডিউস হচ্ছে না। যেমন একটাতে রাখলে আমার 3 হইতো 3 ইএস হইতো, আমি তিনটাতে ভাগ করে দেওয়ার ফলে 2.88 ইএস হচ্ছে। তাহলে এই যে ইএমএফ কম পাচ্ছি আমরা, এই যে কি পরিমাণ ইএমএফ কম পাচ্ছি এটা বের করার জন্য আমরা যে ফ্যাক্টরটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবং সেটাকে কেডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কেডিটা কি? আমরা এই কয়েলগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার ফলে যে পরিমাণ ইএমএফ পাচ্ছি সেটাকে যদি আমি কয়েলগুলোকে একসঙ্গে কনসেন্ট্রেট করার পরে যে ইএমএফ পাইতাম সেই দুইটার যদি রেশিও বের করি সেটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কে ডি। তো এই কেডিও আমাদেরকে বের করতে হবে, তার কারণ হচ্ছে আমরা কয়েল যখন পেঁচাবো অল্টারনেটরে তখন আমরা কনসেন্ট্রিক করে দিব না, আমরা সবসময় ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ইউজ করব। ঠিক আছে? এই জন্য আমাদের যে পরিমাণ ইএমএফ কম ইনডিউস হবে সেটা বের করার জন্য আমাদেরকে কেডি ক্যালকুলেট করতে হবে। তো কেডি ক্যালকুলেট করার একটা আপনি এইরকম ম্যাথমেটিক্যালিও ক্যালকুলেট করতে পারেন, আবার একটা জেনারেলাইজ সূত্রের মাধ্যমে বের করতে পারেন। তো আমি জেনারেলাইজ সূত্রের মাধ্যমে আপনাদেরকে করে দেই, এটা আপনারা সহজে করতে পারবেন। তো এটা বের করার জন্য আমাদের কিছু প্যারামিটার সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে বিটা। বিটা মানে অ্যাকচুয়ালি আপনার প্রত্যেকটা স্লট কত ডিগ্রি করে আপনার কভার করে। ঠিক আছে? প্রত্যেকটা স্লট কত ডিগ্রি করে কভার করে সেটাই হচ্ছে বিটা। যেমন আমার যদি এইখানে আমি যে এটা নিয়ে উদাহরণ দিয়ে দেখাইলাম, এখানে কত সংখ্যক স্লট ছিল 36, পোল ছিল 4, তাই না? তাহলে আমার এখানে স্লট পার পোল যদি বের করি তাহলে কত হবে? স্লট পার পোল হচ্ছে 9, তার মানে একটা পোলের আন্ডারে 9টা স্লট আছে। এই 9টা স্লট কত ডিগ্রি কভার করে ইলেকট্রিক্যালি? 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে একটা স্লট কত ডিগ্রি কভার করতেছে? আমার একটা স্লট কভার করবে হচ্ছে 180 ডিভাইডেড বাই যত সংখ্যক স্লট আছে 9, কত? 20 ডিগ্রি, তাই না? এইটাই হচ্ছে আমার বিটার ভ্যালু। একটা স্লট কত ডিগ্রি কভার করে সেই ভ্যালুটাই হচ্ছে বিটা। ঠিক আছে? আর এম হচ্ছে কি? এম হচ্ছে স্লট পার পোল পার ফেজ। এটা আমরা 3 ফেজের জন্য ডিজাইন করতেছি, তাই না? এম হচ্ছে স্লট পার পোল পার ফেজ। এম হচ্ছে স্লট পার পোল পার ফেজ। তাহলে এটা কত হচ্ছে আমার এই ক্ষেত্রে? আমি স্লট টোটাল 36, পোল হচ্ছে 4, ফেজ হচ্ছে 3, তাহলে 3। এটাই হচ্ছে এম, স্লট পার পোল পার ফেজ। আর এম এবং বিটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন সেটাই হচ্ছে এম বিটা। এবং কেডি এর সূত্রটা হচ্ছে সহজ, একই কথা। কেডি হচ্ছে আমরা দেখছি যে ভেক্টর সাম অফ ইনডিউসড ইএমএফ ডিভাইডেড বাই অ্যারিথমেটিক সাম অফ ইনডিউসড ইএমএফ, তাই না? তাহলে এটা যদি আমরা বসাই দেই তাহলে আমরা যে সূত্রটা পাবো সেটাই হচ্ছে কেডি। সিম্পলিফাই করে নিলে এটা আসে। এই সূত্রের সাহায্যে আমরা কেডি বের করব। ঠিক আছে? তাহলে কেডি ইকুয়ালস টু সাইন এম বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এম সাইন বিটা বাই 2। আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার যত ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে আমরা এটার সাহায্যেই বের করব।
আচ্ছা, এখন আমাদের এই পিচ এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের উপরে হারমোনিক্সের কি ইফেক্ট সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, ক্যালকুলেট যদি আমাদেরকে করতে বলা হয় তাহলে অ্যাকচুয়ালি এই হারমোনিক্সের ইফেক্টটা কোথায় আমাদের পড়বে? হারমোনিক্সের ইফেক্ট পড়বে হচ্ছে আমাদের যে আলফা এবং বিটা শুধুমাত্র তার উপরে। ঠিক আছে, যদি ফান্ডামেন্টাল হারমোনিক্স হয়, ফান্ডামেন্টাল মানে হচ্ছে আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। তাহলে আমাদের যে কেসি, যদি আমরা প্রথমে পিস ফ্যাক্টর নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল কোনটা, স্লট, একটা স্লটের আমার যতটুকু ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল কভার করে সেটাই হচ্ছে আলফা, তাই না? তাহলে আমাদের এই হারমোনিক্সের ইফেক্টটা থাকবে শুধুমাত্র এই আলফার উপরে। ঠিক আছে, তাহলে যদি আমাদের ফান্ডামেন্টাল হয় তাহলে আমাদের সূত্র ছিল cos আলফা বাই 2, তাই না? যদি থার্ড হারমোনিক্স হয় তাহলে এই আলফাটা হয়ে যাবে 3 আলফা। তার মানে আমাদের আলফাটাকে 3 গুণ করে নিতে হবে। এবং যদি ফিফথ হারমোনিক্স হয় তাহলে সেটা হয়ে যাবে একইভাবে 5 আলফা। সেভেন্থ হারমোনিক্স যদি হয় তাহলে হয়ে যাবে 7 আলফা। এভাবে আমাদের যেসব অড হারমোনিক্স, সেই হারমোনিক্স গুলা যদি আমাদের বের করতে বলা হয় তাহলে এভাবে আমরা আলফাটাকে শুধুমাত্র যততম হারমোনিক্সের জন্য আমাকে বের করতে বলা হয়েছে পিচ ফ্যাক্টর, আলফাকে তত দিয়ে আমি গুণ করে নিয়ে আমাদের সূত্রে বসাই দিলেই পিচ ফ্যাক্টর বের হয়ে যাবে। একইভাবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরও সেম। এখানে আমাদের যে অ্যাঙ্গেল সেটা ছিল আলফা, আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে বলা হইলে এখানে অ্যাঙ্গেলকে বিটা, তাই না? তাহলে এইখানেও আমার হারমোনিক্সের ইফেক্টটা শুধুমাত্র বিটার উপরেই থাকবে। তাহলে আমার যত জায়গায় বিটা আছে তত জায়গায় আমি হারমোনিক্স, কত নাম্বার হারমোনিক্স সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমার কেডি বের হয়ে যাবে। যেমন ফান্ডামেন্টাল হারমোনিক্স যদি ফান্ডামেন্টালের জন্য যদি হয় 1, তাহলে আমাদের নর্মাল যে সূত্র সেটাই আছে। যদি থার্ড হারমোনিক্সের জন্য হয় তাহলে এখানে কয় জায়গায় বিটা আছে? এক জায়গায়, দুই জায়গায়। এটাকে আমি 3 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে হচ্ছে m 3 বিটা ডিভাইডেড বাই 2 m সাইন 3 বিটা। এইখানে 3 না দিয়ে আপনি এখানে যদি দেন তাহলে কিন্তু হবে না, তার কারণ এটা সাইনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে থার্ড হারমোনিক্সের জন্য দেখেন কেডি 3 দিয়ে গুণ করা হয়েছে এই বিটাকে, আরেকবার নিচে যে বিটা আছে অ্যাঙ্গেল আছে সেটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে। ফিফথ হারমোনিক্সের জন্য যদি হয় তাহলে এই উপরে সাইনের মধ্যে বিটাকে 5 দিয়ে গুণ করা হবে, এই বিটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। একইভাবে যদি সেভেন্থ হারমোনিক্সের জন্য হয় তাহলে বিটাকে 7 দিয়ে গুণ করতে হবে, নিচের বিটাকেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আপনার হারমোনিক্সের ইফেক্টে কি, আপনার যত জায়গায় অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলগুলোকে আপনি যততম হারমোনিক্সের জন্য আপনাকে কেসি কিংবা কেডি বের করতে বলা হবে তততম হারমোনিক্স দিয়ে আপনি হারমোনিক্স নাম্বার দিয়ে আপনি গুণ করে দিবেন, দিয়ে সূত্রে বসাই দিবেন, তাহলে আপনার কেসি অথবা কেডি বের হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এর আগে কেসি বের করার আমরা ম্যাথ দেখছি, এখন আমরা কেডি বের করার ক্যালকুলেট করার কিছু ম্যাথ করি। বলা আছে যে ক্যালকুলেট দ্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ 36 স্লট 4 পোল সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এবং 3 ফেজ। তাহলে ফেজ হচ্ছে 3, তাহলে আমাদের সূত্র বের করার, কেজি বের করার সূত্র এটা। তাহলে আমাকে জানতে হবে এম এবং বিটা। আমরা জানি এম কি, এম হচ্ছে স্লট পার পোল পার ফেজ, তাই না? তাহলে স্লট পার পোল পার ফেজ 3 করলে কত হবে? 3। বিটা কি আপনার, বিটা বের করতে হবে হচ্ছে আপনার 180 ডিভাইডেড বাই স্লট পার পোল। স্লট পার পোলকে আবার এন দিয়ে দেখানো হয়, এন দিয়ে স্লট পার পোলকে দেখানো হয়। তাহলে স্লট পার পোল আপনার কত? এখানে স্লট হচ্ছে 36, পোল হচ্ছে 4, তাহলে স্লট পার পোল কত? 9। তাহলে 9 দিয়ে ভাগ করে দেন 20 ডিগ্রি। তাহলে আপনি এম এর ভ্যালু বসাই দিবেন, বিটার ভ্যালু বসাই দিবেন, দিয়ে ক্যালকুলেট করবেন, আপনি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পেয়ে গেলেন। পরের ম্যাথে আসি। এখানে বলছে a part of an alternator winding consists of 6 coil in series.
তার মানে আমার সিরিজে 6টা কয়েল আছে, তাই না? সরি, 6টা কয়েল আছে সিরিজে। ইজ কয়েল হ্যাভিং অ্যান ইএমএফ অফ 10 ভোল্ট আরএমএস। তাহলে প্রত্যেকটা কয়েলে আমার 10 ভোল্ট করে ইএমএফ ইনডিউস হচ্ছে। The coil are placed in successive slot. Successive slot মানে হচ্ছে এক পাশাপাশি প্রত্যেকটা স্লটে, যেমন 1 2 3 4, আমার সাকসেসিভ মানে প্রত্যেকটা স্লটেই কয়েল থাকবে, ঠিক আছে? And between each slot and next slot there is an electrical phase displacement of 30 degree. 30 ডিগ্রি হচ্ছে একটা স্লটের থেকে আরেকটা স্লটের মধ্যবর্তী ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। এবার বের করতে বলা হয়েছে যে আমার ইএমএফ অফ দ্য 6 কয়েল ইন সিরিজ। আমার যে 6টা কয়েল আছে এই 6টা কয়েলে কি পরিমাণ ইএমএফ ইনডিউস হচ্ছে, ঠিক আছে? এখন এইখানে আমার বের করার জন্য কি করতে হবে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কাজে লাগবে। তার কারণ এখানে কি বলা আছে, আমার 6টা কয়েল আছে, 6টা কয়েলে সিরিজে আছে, কিন্তু সেটা কি করা হয়েছে, 6টা ভিন্ন ভিন্ন স্লটে বসানো আছে, তার মানে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং করা আছে, তাই না? কনসেন্ট্রিক ওয়াইন্ডিং করা নাই, ডিস্ট্রিবিউটেড মানে 6টা স্লটে ভাগ করা আছে। আমি যদি 6টা স্লটে ভাগ না করে একটা স্লটে রাখতাম তাহলে তার ইএমএফ ইনডিউস কত হইতো, তার যে অ্যারিথমেটিক সাম সেটাই। তাহলে অ্যারিথমেটিক সাম যদি হয় 6টা কয়েলের প্রত্যেকটাতে 10 ভোল্ট করে, তাহলে অ্যারিথমেটিকটা আপনার কত হবে? অ্যারিথমেটিকটা হবে আপনার 10 ইন্টু 6, 60 ভোল্ট, ঠিক আছে? আপনাকে বের করতে বলা হয়েছে হচ্ছে কি পরিমাণ ইএমএফ ইনডিউস হয়েছে, তার মানে আপনাকে ভেক্টর সাম বের করতে বলা হয়েছে। আপনাকে ভেক্টর সাম বের করতে বলা হয়েছে কি পরিমাণ ইএমএফ ইনডিউস হয়েছে তার। তাহলে আমরা জানি যে কেডি ইকুয়ালস টু কি, ভেক্টর সাম ডিভাইডেড বাই অ্যারিথমেটিক সাম, তাই না? তাহলে ভেক্টর সাম বের করতে চাইলে আমরা যদি অ্যারিথমেটিক সাম জানি এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি জানি, তাহলে ওই দুটো গুণ করলে আমার ভেক্টর সাম বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা ভেক্টর অ্যারিথমেটিক সাম বের করে ফেলছি, তাহলে আমার কেডি বের করতে হবে। কেডি বের করার জন্য আমার দরকার কি, এম এবং বিটা। এখানে বিটা দেওয়া আছে যে ফেজ ডিসপ্লেসমেন্ট, মানে একটা স্লট আরেকটা স্লটের থেকে কত দূরত্বে আছে, বা একটা কয়েল আরেকটা কয়েলের থেকে কত দূরত্বে আছে, সেটাই হচ্ছে আমার বিটা, তাই না? এটা দেয়া আছে 30 ডিগ্রি, তাহলে বিটা আমরা জানি 30 ডিগ্রি। আর কত সংখ্যক স্লট আমার, সরি, কত সংখ্যক কয়েল সিরিজে লাগানো আছে সেটাই তো এম, মানে স্লট পার পোল। একটা পোলের আন্ডারে কত সংখ্যক কয়েল থাকবে সেটাই তো আমরা সিরিজে কানেক্ট করব। তাহলে সেটা হচ্ছে আমার স্লট পার পোল, তার ভ্যালু হচ্ছে এম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বের করে নিব, কেডির ভ্যালু বের করে নিলাম। তাহলে কেডি যদি আমি বের করে নিতে পারি তাহলে আমার অ্যারিথমেটিক সামও আমরা বের করে ফেলতে পারছি। তাহলে এই কেডি কে অ্যারিথমেটিক সাম দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো কি পরিমাণ ইএমএফ আমার ইনডিউস হচ্ছে। ওকে, এরপরের নাম্বার ম্যাথে যাই। এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কেডি ফর অ্যান অল্টারনেটর উইথ 9 স্লট পার পোল। আমার স্লট পার পোল এন এর ভ্যালু দেওয়া আছে 9, কিন্তু আমার কন্ডিশন হচ্ছে 1 নাম্বার বলা হয়েছে যে 1 ওয়াইন্ডিং ইন অল স্লট, মানে আমার যে যত সংখ্যক স্লট আছে প্রত্যেকটা স্লটে আমাকে একটা করে কয়েল রাখতে হবে। তাহলে 9টা স্লট হলে কত সংখ্যক কয়েল আমি রাখবো, 9। তাহলে আমার এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে যত সংখ্যক কয়েল আমি রাখবো সেটাই তো আমার এম, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার এম এর ভ্যালু এখানে আমি যদি যত সংখ্যক কয়েল রাখতেছি, যত সংখ্যক কয়েল আমার আছে সেটাই হচ্ছে এম এর ভ্যালু। তাহলে এম এখানে আমি প্রত্যেকটা স্লটে একটা করে কয়েল রাখতেছি, আমার স্লট সংখ্যা হচ্ছে 9, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 9। এবার বিটা বের করতে হবে আমার। আমরা জানি যে একটা পোলের আন্ডারে যদি 9টা স্লট থাকে তাহলে বিটা হচ্ছে
একটা পোলের আন্ডারে আমরা জানি 180 ডিগ্রি, আমার 9টা স্লট, তাহলে বিটা কি হবে 20 ডিগ্রি, তাহলে বিটা হচ্ছে 20 ডিগ্রি। এখন আমাকে কেডি বের করতে বলা হয়েছে, তাহলে আমি সূত্রে বসাই দিব, এম এবং বিটার ভ্যালু বসাই দিলে কেডি বের হয়ে যাবে। 2 নাম্বার কন্ডিশন আমার হচ্ছে ওয়ান ওয়াইন্ডিং ইউজিং অনলি দ্য ফার্স্ট 2/3 অফ দ্য স্লটস পার পোল, মানে ওই পোলের আন্ডারে আমার 9টা স্লট আছে, আমি প্রত্যেকটা স্লটে রাখতে পারবো না, তার 3 ভাগের 2 ভাগ স্লট আমি ফিল আপ করতে পারবো, বাকিটা 1/3 পারবো না। তাহলে 2/3 স্লট যদি আমি পূর্ণ করি, তাহলে কত সংখ্যক স্লট আমি পূর্ণ করতেছি, 2/3 ইন্টু 9 কত হয় 6, তাহলে এই এম এর ভ্যালু এবার হয়ে গেল আমার 6, তাহলে এবার হচ্ছে এম এর ভ্যালু 6 এবং বিটা আগের মতোই আছে, যেহেতু আমার 9টা স্লট, তাহলে এটা আমি যদি বসাই দেই তাহলে আমার কেডির ভ্যালু বের হয়ে গেল। পরেরটাতে আসি, পরেরটাতে কি বলছে, 3 ইকুয়াল ওয়াইন্ডিং প্লেসড সিকোয়েন্সিয়ালি ইন 60 ডিগ্রি গ্রুপ, মানে 60 ডিগ্রি পর পর আমাকে 3টা ওয়াইন্ডিংকে ইকুয়াল ডিস্টেন্সে রাখতে হবে। আমার টোটাল কত ডিগ্রি, একটা পোলের আন্ডারে 180 ডিগ্রি, আমি যদি 60 ডিগ্রি পর পর বসাই তাহলে কত সংখ্যক আমি বসাইতে পারবো কয়েল, 180 কে 60 দিয়ে ভাগ করলে আমি সর্বোচ্চ 3টা কয়েল বসাইতে পারবো, তাহলে এক্ষেত্রে আমার এম এর ভ্যালু হবে হচ্ছে 3। একইভাবে বিটার ভ্যালু সেম 20 ডিগ্রি আমি বসাই দিব, আমি কেডি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। এরপরের ম্যাথে যাই, পরের ম্যাথ কি বলছে, an alternator has 18 স্লট পার পোল, মানে প্রত্যেক পোলের আন্ডারে 18টা স্লট আছে, and the first coil lies in slot 1 and 16, প্রথম স্লটটা আমার, প্রথম কয়েলটার স্প্যান হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত। বের করতে বলা হয়েছে দ্য পিস ফ্যাক্টর ফর ফান্ডামেন্টাল, প্রথমের জন্য পিস ফ্যাক্টর, থার্ড হারমোনিক্সের জন্য পিস ফ্যাক্টর, ফিফথ হারমোনিক্সের জন্য পিস ফ্যাক্টর এবং সেভেন্থ হারমোনিক্সের জন্য পিস ফ্যাক্টর। সহজ, এগুলো আমরা জানি। পিস ফ্যাক্টর বের করার জন্য আমার কি লাগবে, আলফার ভ্যালু লাগবে, তাই না? তাহলে আলফা বের করার জন্য আমার কি কত সংখ্যক স্লট কম ইউজ করা হয়েছে ইনটু 180 ডিভাইডেড বাই স্লট পার পোল। এখানে 180 স্লট পার পোল আমার দেওয়া আছে 18। আচ্ছা, স্লট পার পোল যদি 18 হয় তাহলে আমার ফুল পিস ওয়াইন্ডিং এর জন্য কয়েলের স্প্যানটা হবে 1 থেকে, পরের 18 স্লট কভার করতে গেলে 1 থেকে 19 হবে, তাই না? কিন্তু দেওয়া আছে কত, 1 থেকে 16। কত সংখ্যক স্লট কম ইউজ করা হয়েছে, 3টা স্লট কম ইউজ করা হয়েছে। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেট করি, আলফার ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ফান্ডামেন্টালের জন্য আমার আলফা কি থাকবে, আলফাই থাকবে। তাহলে ফান্ডামেন্টালের জন্য আমি যদি বের করতে চাই তাহলে cos আলফা বাই 2, মানে cos 30/2 যা বের হবে। থার্ড হারমোনিক্সের জন্য আমি কি বলছিলাম, যে আলফাটাকে আমার থার্ড হারমোনিক্সের জন্য কততম হারমোনিক্স সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আলফাকে যদি আমার থার্ড হারমোনিক্সের জন্য আমি আলফা ক্যালকুলেট করি তাহলে সেটা হবে 90, মানে তাহলে cos 3 ইন্টু 30 ডিভাইডেড বাই 2। যদি ফিফথ হারমোনিক্সের জন্য হয় তাহলে cos 5 আলফা ডিভাইডেড বাই 2। যদি সেভেন্থ হারমোনিক্সের জন্য হয় cos 7 আলফা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এভাবে আপনার কেসি এবং কেডি যদি আপনাকে বের করতে বলা হয়, আপনি ইজিলি কেসি এবং কেডি বের করে নিতে পারবেন।